আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভোরবেলা উঠে জুবারকে মাদ্রাসায় দিয়ে থালা বাসন ধুয়ে নিচ্ছি। আমার মতো যারা বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসায় পড়াশোনা করে 2 বাচ্চা 3 বাচ্চা বা ফ্যামিলি বড় সংসারে থাকেন, তারা এভাবে শর্টকাট করে কাজ করে নিতে পারেন। ভোরে উঠে কাজ না করলে কখনোই কাজ গোছানো হয় না। যাদের হেল্পিং হ্যান্ড নাই, যাদের বাড়িতে নিজের কাজ নিজেদেরই করতে হয়, তারা এভাবে ভোরে উঠে সকাল সকাল রান্নাবাড়া করে নিলে তাড়াতাড়ি করে বাচ্চা কাচ্চার আবার টিফিনের টাইমে টিফিন খেতে দিতে পারা যায়। আমার ছেলেকে টিফিন খাওয়াতে যেতে হয় আমাদের, তাই আমরা সকাল সকাল উঠে থালা বাসন মেজে গোছাই নিচ্ছি, রান্নাঘরটা মুছে নিচ্ছি। উপরটা ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে রান্না করতে। সব কিছু করা শেষ হয়ে গেলে এই যে ভাত দিয়ে দিছি রাইস কুকারে। শর্টকাটভাবে কাজ করার যেই পদ্ধতি, চুলাটা মুছে নিচ্ছি। সুন্দর করে মোছা টোছা শেষ, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি পরিষ্কার করে। বাসায় আবার মেহমান আসছে, তাই এই যে রান্নাঘরটাও পরিষ্কার। এখন কাজ করতে খুব ভালো লাগবে। বাজারে গিয়েছিলাম, অল্প স্বল্প বাজার করেও নিয়ে আসছি। এই যে মাছ, পটল, আলু, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়ে আসছি। মাছ আপনারা একবারে 1 সপ্তাহের মাছ এনে ধুয়ে কুটে ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি। একটু হুইল পাউডার দিয়ে ধুয়ে নিচ্ছি। ডিমগুলোর উপর দেখলাম একটু ময়লা, ফ্রিজে রেখে দিব, তাই ধুয়ে নিচ্ছি। ফ্রিজে রাখার আগে সবাই ডিম ধুয়ে রাখবেন, কারণ ডিমের সাথে জীবাণু আসে। আর ফ্রিজে আমরা খাবার দাবার রাখি নর্মালে। সুন্দর করে ধুয়ে আমি বক্স করে রাখবো। এই যে অল্প ডিম, তাই বক্সের মধ্যেই রাখতেছি। এইভাবে ঢেকে রেখে দেবেন। মাছগুলো ধোয়া শেষ হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে নিছি। এখন হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন অর্ধেকটা মাছ আমি এখন রান্না করব, আর অর্ধেকটা মাছ আমি রেখে দিব। এভাবে করেই আমি মাছ রেখে দিই, পরে ঝামেলা হয় না। বের করে শুধু ভেজে নিলেই হয়ে যায়। মাশাআল্লাহ, এভাবে করে অনেকগুলো বক্স করতে পারেন আপনারা যতটা মাছ আনবেন। আমি যা এনেছি তাই। এই যে পটল আলু ছিলে নিচ্ছি। এখন রান্না করব না, ধনিয়া পাতা রেখে দিচ্ছি, কাঁচামরিচও ধুয়ে ফ্রেশ করে রেখে দিচ্ছি। এভাবে করে কাজ গুছিয়ে রাখবেন, তাহলে সকাল সকাল রান্না করা যায় ফ্রিজ থেকে নামিয়ে। এই যে পটল আলু আমি কেটে রেখে দিলাম, সকালে রান্না করব ভোরে। আল্লাহ হাফেজ।